আমাদের যে আন্দোলনের কথা বারবার করে বলা হয় যে আমাদের যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটা আমরা করেছিলাম রিসেন্টলি, এটা আমি অনেক জায়গাতে অনেকবার করে বলেছি। সেটা হচ্ছে সেই আন্দোলনটাও কিন্তু আসলে ওই যে যমুনার সামনে পর্যন্ত যেতে কিন্তু আমাদের বহু বাধা বিপত্তির সম্মুখীনই হতে হয়েছে এবং ব্যারিকেড ভেঙে কিন্তু হাসনাত আব্দুল্লাহ সহ আরও যারা ছিল তারা কিন্তু গেছে। এটা একটা আন্দোলনের মতো করেই হয়েছে। এখন ব্যাপারটা যদি আপনি বলেন যে না মানে আমাদের আসলে খুব স্বাভাবিকভাবে যমুনার সামনে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অন্যান্য যারা ছাত্র আন্দোলনে যারা শরিক হচ্ছিল পরের দিকে তাদের আসলে যারা ভিন্ন ইস্যুতে শরিক হচ্ছিল সেখানে তাদের যেতে দেওয়া হয় নাই, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখেন যেটা মানে ভুল সেটা ভুলই। আমি যদি বলি পুলিশের ভূমিকা, পুলিশ হচ্ছে আমাদেরও যেরকম আটকিয়েছিল, কিন্তু আমরা কিন্তু বারবার করে বলছি যে অন্যান্য যে ছাত্ররা, জগন্নাথের ছাত্ররা যখন আন্দোলন করছিল সেখানে পুলিশের ভূমিকা কিন্তু আমরা সেটা কঠোর সমালোচনা করেছি। কারণ আন্দোলন সংগ্রামে, যৌক্তিক আন্দোলন সংগ্রামে আসলে পুলিশের ভূমিকা কেমন হওয়া দরকার এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন। কারণ চাইলেই আসলে পুলিশ কোনো একটা গোষ্ঠীর উপর হামলা করবে এটা আমরা দেখতে চাই না, এই রাজনৈতিক সংস্কৃতি আমরা দেখতে চাই না। কিন্তু দেখেন যে রাজনৈতিক সংস্কৃতির কথা বাবুল ভাই বলছিলেন যে এনসিপির অনেক নেতাকর্মী বা আমাদের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে আসলে অভিযোগ, এবং দেখেন সরকার এবং রাজনৈতিক দল এই দুটো কিন্তু আমাদের পৃথক করতে হবে। কারণ কোনো না কোনোভাবে আমার মনে হয় বাবুল ভাইরা ভাবেন যে এনসিপি এবং সরকার একই বিষয়। এই ভাবনা থেকেও কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। দেখেন এখানে আসিফ মাহমুদের উনি উপদেষ্টা, ওনার এপিএসের যে বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনি এনসিপির বলতে পারেন না। আবার স্বাস্থ্য উপদেষ্টার যে এপিএসের পিওর বিরুদ্ধে অভিযোগ সেটা আপনি এনসিপির বলতে পারেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন এনসিপির কোনো নেতার বিরুদ্ধে যখন অভিযোগ, যেরকম গাজী সালাউদ্দিন ওনার ব্যাপারে যে যখন অভিযোগ হয়েছে আমরা সেটা অ্যাড্রেস করেছি কিনা। এবং এনসিপি কোনো ফেরেশতার দল না যে তারা কোনো ভুল ভ্রান্তি করবেন। আমরা বারবার করে বলছি যে আমরা ভুল করব এবং আমাদের সমালোচনা করুন, এবং উই আর রিয়েলি ভেরি ওপেন টু দ্যাট। কারণ আমরা মাত্র একটা নতুন রাজনৈতিক দল, 3 মাসের একটা রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলটি আমরা শিখব, আমাদের এক্সিস্টিং রাজনৈতিক দলের কাছে শিখব, আমরা ভুল করব, সেই সমালোচনা আপনারা করবেন, আমরা নিজেদের শুধরে নিব। এইখানে আসলে এত জটিলতার কিছু নাই। এবং সবসময় দেখেন এই একটা বিষয় যখন এই ধরনের টক শোতে, এই ধরনের আলোচনা যখন বলা হয় যে এনসিপি নিজেদের একদম অভ্যুত্থানের একমাত্র স্টেক হোল্ডার দাবি করে এবং অন্যান্য রাজনৈতিক দলের যে ত্যাগ তিতিক্ষা সেটাকে একদমই গুরুত্ব দেয় না। আমি জানি না যে আমার দলের আসলে কারা এই কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে কখনো এই মানে রাজনৈতিক দলের যে সংগ্রাম, এবং এটা তো অবশ্যই 36 দিনের আন্দোলন না, মানে 36 দিনেই কিন্তু আসলে এই কি বলে নির্বাচনী রোডম্যাপ, যেটা বাবুল ভাই বলছিলেন, আমার কাছে মনে হয় নির্বাচনী রোডম্যাপ অলরেডি আছে। কারণ অন্তত এই জিনিসটা তো বলা আছে। রোডম্যাপটা কি আসলে? রোডম্যাপটা হচ্ছে কিসের পরে কি হবে, কবে নাগাদ হবে, এই তো বিষয়। তো এইটা অলরেডি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে একটা জুলাই সনদ হবে, সেই সনদের মাধ্যমে এটা ওপেন হবে জনগণের কাছে। জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল কতটুকু আন্তরিক, এবং ওনাদের যে টাইমলাইন উনারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময়ই নির্বাচন হবে। এবং এখন আমি যদি বলি যে বাবুল ভাইদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বারবার করে, সেটা হচ্ছে ডেডলাইন। ওনার মনে হয় ডেডলাইন যাচ্ছে যে কোন, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে এই কথাটা শুনছি যে বিএনপি স্পষ্ট করেই বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একদমই। তো সেটাকে বলে তাহলে ডেডলাইন, যে এর বাইরে যাওয়া যাবে না। তো আমরা আসলে এই কথাটা এভাবে করে বলতে চাই না যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। কারণ আমরা যেহেতু বিচার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কার একটি, যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, এটা কিন্তু চলমান প্রক্রিয়া না। সুতরাং মৌলিক সংস্কারটাকে আমরা দেখছি, এটারই একটা আউটকামই হবে হচ্ছে নির্বাচন। এবং বিচার যেহেতু একটা চলমান প্রক্রিয়া, বিচারের একটা রোডম্যাপ আমাদের দিতে হবে যে আমরা কিসের পরে কি, ওনাদের কি পরিকল্পনা, সেটাও জনগণের সামনে প্রকাশ করতে হবে। যেহেতু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিচার একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা মনে করি যে মৌলিক সংস্কার। দেখেন এই পুলিশ, এই প্রশাসন দিয়ে আপনি গত 3টা নির্বাচন খারাপ নির্বাচন হয়েছে, আমরা নিজেরাই বলছি, এবং বিএনপির পক্ষ থেকেও সেটা বলা হচ্ছে। সেই একই পুলিশ প্রশাসন নিয়ে আসলে কিভাবে করে আমরা আবার একটা সুন্দর নির্বাচনের পরিকল্পনা করছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি খুবই একমত, সেটা হচ্ছে যে শিক্ষা সংস্কার কমিশন নাই, পুলিশ সংস্কার কমিশন নাই। সুতরাং এই কমিশনগুলো যে নাই, এটাও কিন্তু আসলে রাজনৈতিক দলের পক্ষ
পক্ষ থেকে জোর দাবি পুলিশ জানাতে সংস্কার হবে। কমিশন আছে। না আছে, কিন্তু সেই রিপোর্টটা কিন্তু প্রকাশিত না, সুতরাং সেই জায়গাতে আমাদের কমেন্ট করার সেই সুযোগটা কিন্তু নাই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পুলিশ সংস্কার কমিশন নিয়ে আসলে গুরুত্ব সহকারে দেখা উচিত, শিক্ষা সংস্কার কমিশন বিষয়টাও আসলে গুরুত্ব সহকারে দেখা উচিত। এবং দেখেন, আমরা যেটা বলছি যে এই প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আর দলীয়করণের মধ্যে ফেলতে চাই না, কারণ আমরা এর আগে দেখেছি যে এই নির্বাচন হতে গেলে এই আপনি ইলেকশন কমিশন বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এই সবগুলো আসলে সরকারের পক্ষে, মানে তৎকালীন সরকারের পক্ষে কাজ করেছে। সুতরাং সেই জায়গা থেকে একটা সুন্দর নির্বাচন হতে গেলে আমাদের এই প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ মুক্ত হতে হবে, এবং এইটাও কিন্তু একটা সংস্কারের খুব মূল এজেন্ডা। এখন যে পুলিশ বা যে প্রশাসন আছে সেখানে আসলে দলীয়করণের কোনো ছাপ দেখতে পান কিনা? দেখেন, আমরা তো এটা আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তৃণমূলে বিএনপি, জি 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 তৃণমূলে প্রশাসন বিএনপির পক্ষ নিচ্ছে। এবং দেখেন, প্রশাসন, পুলিশ প্রশাসনের আমি একটা যদি বলি সহজ করে, সেটা হচ্ছে তাদের একটা প্রভুভক্তি আছে, এবং তারা যখন মনে করে যে অমুক সরকার আসলে পরবর্তীতে আসতে চায়, এবং ক্ষমতা কাঠামোর সাথে আসলে এই পুলিশ এবং প্রশাসনকে আমরা কখনো নিরপেক্ষভাবে কাজ করতে বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখিনি। সেই জায়গা থেকে কোনো সরকার বা কোনো ক্ষমতাধর রাজনৈতিক দলের একটা পৃষ্ঠপোষকতায় তারা থাকতে ভালোবাসে। সেই জায়গা থেকে এই পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বাস্তবতার ছাপ দেখছি, যেটা কিন্তু আসলে আমাদের একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটা বাধা হিসেবে আমরা দেখছি। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে যেহেতু আমরা মনে করি বিএনপি বড় রাজনৈতিক দল, এখানে অন্যান্য সকল রাজনৈতিক দল আছে, সকলেরই আন্তরিকতা আছে, এটা অস্বীকার করার কোনো জো নাই। সুতরাং এই আন্তরিকতা অব্যাহত থাকুক, এবং এই সংস্কারের মাধ্যমেই একটা সুন্দর নির্বাচন আমরা পাবো।